খুব অল্প সময়ের মধ্যে সুজি দিয়ে কোনো মজাদার রেসিপি বানাতে চাইলে সুজির এই ঝুরঝুরে পোলাওটা বানিয়ে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হবে খেতে, ভীষণ ভালো হয়েছিল কিন্তু। তো সুজির এই পোলাওটা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে ১ টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা কাজু আর কিশমিশ ফার্স্টে আমি ঘিয়ে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। ওই ১ মিনিট মতো ভাজলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এইরকম অল্প একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না। সেম কড়াইয়ে আমি দিয়ে দিলাম ১ কাপ মতো চিনি আর দিয়ে দিলাম ২ টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ১ কাপ চিনির জন্য পানি দেব ১ কাপ। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে চিনিটাকে জাস্ট গলিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে একদম যে কমিয়ে নিতে হবে সেটা নয়, ১ থেকে ২ বার মতো এভাবে ফুটিয়ে নিয়ে চিনিটা গলে যাবে, এরকম করে কিন্তু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিতে হবে গ্যাসটা। এর থেকে বেশি ঘন করবেন না, চিনি শিরাটা একটু পাতলাই রাখতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ২ থেকে ৩ টেবিল চামচ মতো ঘি। ওই ৩ টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। ঘিটাকে খুব ভালো মতো গলিয়ে নিয়ে এখানে দিয়ে দেব ১ কাপ সুজি। সুজিটাকে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ১ থেকে ১.৫ মিনিট মতো ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভেজে নিতে হবে না, ওই ১ থেকে ১.৫ মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি ১ মিনিট মতো ভেজে নিয়েছিলাম। এবার ১ কাপ সুজির জন্য এখানে দুধ দেব ১.৫ কাপ মতো। এখানে চাইলে আপনারা পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে সুজিটা রান্না করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি ১ কাপ সুজির জন্য দুধটা দিয়েছিলাম ১.৫ কাপ। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে সুজিটাকে খুব সুন্দর মতো রান্না করে নেবেন। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে কিন্তু সুজিটাকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম কিংবা হাই ফ্লেম করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি জমে যাবে, সুজিটা একদমই রান্না হবে না। তো গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে সুজিটাকে রান্না করে নিয়েছি। আর একটু শক্ত করে নেব। এই তো সুজিটা কিন্তু আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এইরকম শক্ত করেই নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু শক্ত হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। অল্প একটু যখন ঠান্ডা হয়ে আসবে ৫ মিনিট মতো সুজিটাকে, মানে ২ থেকে ৩ মিনিট মতো সুজিটাকে একটু মেখে নেব হাত দিয়ে। তো অল্প একটু মেখে নিয়েছিলাম। মেখে নিয়ে এইরকম লম্বালম্বি করে একটা শেপ দিয়ে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে খুব বেশি ভালো মতো গরম করে নিতে হবে। যতটা পারবেন তেলটাকে কিন্তু একদম খুব সুন্দর মতো গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এইরকম একটা স্ট্যানার নিয়ে কিন্তু এইরকম একটা গেটার দিয়ে যেদিকে মোটা অংশ আছে সেটা দিয়ে কিন্তু এইরকম করে একটু চাপ দিলেই কিন্তু খুব ভালো মতো করে দেখুন বের হয়ে চলে আসছে। একদম লম্বা লম্বা করে বের হয়ে চলে আসবে। এরকম করেই কিন্তু সুজির পোলাওটাকে রেডি করে নেব। তো তেলটাকে খুব ভালো মতো গরম করে দিলে কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। একদম যে লাল লাল করে ভেজে নেব সেটা নয়, এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু সুজিটাকে সাদা অবস্থাতেই তুলে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একদমই সময় লাগে না। তো এক এক করে সবগুলোই কিন্তু সেম ভাবে আমি ভেজে নিয়েছিলাম। কতটা ইজি না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, একদমই টাইম লাগে না। এক এক করে আমি সবটুকুই কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর খুব বেশি লাল লাল করে ভাজবেন না, এইরকম অল্প একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু ভেজে তুলে নিতে হবে। এই তো এইদিকে যে চিনি শিরাটা রেডি রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। ওপর দিয়ে কাজু আর কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে অল্প অল্প চিনি শিরা দিয়ে এরকম করে কিন্তু মেখে নিতে হবে। আমি অল্প অল্প চিনি শিরা সবটুকু দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। সন্ধ্যের টিফিনের জন্য কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে সুজির পোলাওটা আপনারা বানিয়ে দিতে পারেন। খেতে ভীষণ ভালো হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি অল্প অল্প চিনি শিরা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়ে একটা পাত্রে এভাবে তুলে নিব। কতটা ইয়ামি লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলে এভাবে সুজির পোলাও, ঝরঝরে পোলাও বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো হয়।